বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল জেনারেল হাসপাতাল। তবে হাসপাতালটিতে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনও বাড়েনি বরাদ্দের পরিমাণ। এছাড়া দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাসপাতাল থেকে যে ঔষধগুলো দেয় তার থেকে বেশি বাইরে থেকে কেনা হয়, আর এই জায়গায় অনেক রোগী, তার জন্য সবাইকে ঔষধ দিতে দিতে কম দেয় আর কি। যে আমাদের এখানে যে ডাক্তার, রুগীর চেয়ে ডাক্তার কম হয়ে গেছে। আমাদের এখানে যে রুগী বেশি, কিন্তু ডাক্তার আমাদের যে রুগীদের সময় দেবে সেটা পারতেছে না। সে জায়গায় ডাক্তার কমের কারণে নার্সেরা চিকিৎসা করে, যাই হোক সেলাইন দেয় কি মেডিসিন দেয়। যে রুগী নিয়ে বসা আছি, এই রুগীটা কালকে রাত্রে একটা চার দোকান দেয়, বাল্লাবের পিছনে একটা চার দোকান দেয়, অথচ এখন কালকের রাত্রে থেকে বলে রেফার করো বরিশাল। আর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর একেএম নাজমুল আহসান। আসলে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আমাদের চিকিৎসক সংকট এটা অনেক পুরানো, যেহেতু এটা একটা প্রত্যন্ত এলাকা। এখানে চিকিৎসক সবসময় কম ছিল। আমাদের ৫৪টা পোস্টের এগেনস্টে এখনো আমাদের অনেকগুলো পোস্ট, বেশিরভাগ পদই খালি আছে। এখন ডাক্তার সংকট থাকার কারণে আমাদের যে পরিমাণ রোগী ভর্তি থাকে, এখানে যে কয়টা বেড আছে তার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে, অনেক সময় ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত থাকে। সেই হিসেবে আমাদের চিকিৎসকদের এই অতিরিক্ত রোগীদেরকে সেবা প্রদান করতে যেয়ে একটু কষ্ট হচ্ছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০০৯ সালে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা করা হয়। ২০১৩ সালে কাজ শুরু করে ২০২১ সালের জুন মাসে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করে। তবে ২৫০ শয্যায় উন্নীত হলেও হাসপাতালটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকেন ৩০০ থেকে ৪০০ জন। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসেন ৭০০ জন। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫৬ জন চিকিৎসকের অনুকূলে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসক আছেন মাত্র ২০ জন। সিনিয়র কনসালটেন্ট ১০টি পদের মধ্যে চিকিৎসক আছেন মাত্র ১ জন। আবার জুনিয়র কনসালটেন্টের ১৩টি পদের অনুকূলে আছেন মাত্র ৬ জন। সরেজমিনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, বহির্বিভাগে দীর্ঘ লাইন দিয়ে টিকিট নিচ্ছেন রোগীরা। আবার ডাক্তার দেখাতেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। সিট না থাকায় মেঝেতে ভর্তি করা হয়েছে অনেক রোগীদের। অনেক ওয়ার্ডে হাঁটার জায়গা ছাড়া আর কোথাও ফাঁকা নেই। ওয়ার্ডে ওয়ার্ডে সেবা দিতে ছুটছেন নার্সরা। প্যাথোলজি বিভাগে গিয়ে দেখা যায়, টেকনিশিয়ান ও যন্ত্রের অভাবে ফিরে যাচ্ছেন অনেক রোগী। যেসব পরীক্ষা করা যায় সেগুলো করতে হয় সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে। নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসা রোগীদের যেতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার অথবা বিভাগীয় শহরে। অন্যদিকে মুমূর্ষু রোগীদের রেফার করা হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও ভোগান্তি। সরকারি অ্যাম্বুলেন্স আছে ৩টি, তার মধ্যে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু চিকিৎসক সংকটে সেটি বন্ধ। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে যেতে হয় প্রাইভেট অ্যাম্বুলেন্সে। অন্যদিকে জনবলের অভাবে একদিনও ব্যবহার না করেই ধ্বংস হয়েছে নো অ্যাম্বুলেন্সটি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।